আমরা ভারতের ছাত্র ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে এই সাংবাদিক সম্মেলন আহ্বান করেছিলাম। আমাদের এই সাংবাদিক সম্মেলনে যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এই সাংবাদিক সম্মেলন আহ্বান করার পেছনে মূল কারণ রাজ্য সরকারের বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীনে যে স্কুলগুলি আছে সেই স্কুলের বোর্ড পরীক্ষা নিয়ে ইতিমধ্যেই তার ভাষা কি হবে একটা বিস্তর সমস্যা তৈরি হয়েছে। ছাত্রছাত্রীরা অনিশ্চয়তার মধ্যে ছিলেন। আমরা আমাদের সংগঠনের তরফে এই নিয়ে আন্দোলন গড়ে তোলার চেষ্টা করেছি। আমরা ধর্ণা দিয়েছি শিক্ষা অধিকর্তার দপ্তরে, ওনার সঙ্গে ডেপুটেশনে মিলিত হয়েছি, মিছিল করেছি। আপনাদের মাধ্যমেও আমাদের বক্তব্য তখন তুলে ধরার চেষ্টা করেছিলাম। পরবর্তীতে শিক্ষা অধিকর্তা আমাদের জানিয়েছিলেন যে এই যে সমস্যা তৈরি হয়েছে এই সমস্যা নিরসনে আন্তরিক উদ্যোগ গ্রহণ করা হবে এবং এই সমস্যা নিরসন হবে, এটা উনি আমাদের আশ্বস্ত করেছিলেন। এবং গত 24 তারিখ শিক্ষা অধিকর্তার দপ্তর থেকে একটা মেমোরেন্ডাম বের করে জানানো হয় যে সিবিএসসি কর্তৃপক্ষ 2 বছরের জন্য শুধুমাত্র ত্রিপুরার ক্ষেত্রে বিদ্যাজ্যোতি স্কুলে বাংলাতে পরীক্ষায় লেখার সুযোগ দিয়েছে। এবং তার সঙ্গে আরেকটা নতুন প্রশ্ন তৈরি হয়েছে যে বিদ্যাজ্যোতি স্কুলের মধ্যে এই 2 বছরের পর যারা পরীক্ষা দেবে তাদেরকে ইংরেজি মাধ্যমেই পরীক্ষা দিতে হবে এবং গোটা পঠন পাঠন আস্তে আস্তে সেইভাবে তৈরি করার কথা বলা হয়েছে। অর্থাৎ এখন যারা 8ম শ্রেণীতে পড়াশোনা করছে তাদেরকে 9ম শ্রেণী থেকে ইংরেজি মাধ্যমে পড়াশোনা করতে হবে, তাদের সামনে বাংলা মাধ্যমে পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ থাকবে না। এই ক্ষেত্রে একটা প্রবল সমস্যার মুখোমুখি রাজ্যের সাধারণ ছাত্রছাত্রীরা হবে। এবং বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে খোঁজ নিয়ে দেখা যাচ্ছে যে এই ঘটনা যখন আস্তে আস্তে ছাত্রছাত্রীদের কাছে গিয়ে পৌঁছাচ্ছে তখন এই বিদ্যাজ্যোতি স্কুলগুলি ছেড়ে অন্য স্কুলে চলে যাওয়ার জন্য ছাত্রছাত্রীদের মধ্যে ভাবনা চিন্তা শুরু হয়েছে। এই পরিস্থিতিতে আমাদের সংগঠন দাবি করছে বাংলা মিডিয়াম স্কুল হিসেবে বিদ্যাজ্যোতি স্কুলে যে ছেলেমেয়েরা ভর্তি হয়েছিল তাদেরকে বাংলা মাধ্যমে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিতে হবে। এক্ষেত্রে যে জটিলতা আছে সেই জটিলতা নিরসন করতে হবে। এই দাবি আমাদের সংগঠন দৃঢ়ভাবে করছে। সেই সঙ্গে বিদ্যাজ্যোতি স্কুলের মধ্যে ইদানিংকালে এই যে প্রতি বছর ফি বাড়ছে তার সঙ্গে লক্ষণীয় বিষয় যেটা সিবিএসসি বিভিন্ন ধরনের যে ফিসগুলি আছে সেটা অত্যাধিক। এই নিয়ে ছাত্রছাত্রীদের আন্দোলনে নামতে বাধ্য হচ্ছেন। আমরা এই ফি কমানোর দাবি করছি, প্রয়োজনে রাজ্য সরকারকে ভর্তুকি দেওয়ার দাবি করছি। যে বিদ্যাজ্যোতি স্কুলের পঠন পাঠনের ভাষা কী হবে তা নিয়ে আমরা আমাদের সংগঠনের সিদ্ধান্ত নিয়েছি। আমরা প্রত্যেকটা জেলা শাসকের কাছে নিয়ে ডেপুটেশন দেব। স্কুলগুলিতে আমরা যাওয়ার চেষ্টা করব, ছাত্রছাত্রীদের সংগঠিত করার চেষ্টা করব। মাধ্যমিক শিক্ষা অধিকর্তার কাছে আমরা 7 তারিখ যাব। আমরা গিয়ে জানতে চাইব যে এই সমস্যার সমাধান কোথায়। যদি এই সমস্যার সমাধান ওনারা না করতে পারেন তাহলে আগামী দিনে আরও বেশি ছাত্রছাত্রীদের সংগঠিত করে আমরা দুর্বার আন্দোলন এক্ষেত্রে গড়ে তুলব। দ্বিতীয়ত বিষয় যেটা আমাদের রাজ্যের ডেন্টাল কলেজ নতুনভাবে যেটা স্থাপন করা হয়েছে, এবছর এই ডেন্টাল কলেজের মধ্যে ছাত্র ভর্তি করা হয়েছে এবং ক্লাস আজকে থেকে শুরু হয়েছে। কিন্তু এই ডেন্টাল কলেজ সম্পূর্ণভাবেই পরিকাঠামোহীন। এই ডেন্টাল কলেজে যে ধরনের পরিকাঠামো গড়ে তোলা প্রয়োজন ছিল সে পরিকাঠামো গড়ে না তুলে ডেন্টাল কলেজ শুরু করা হয়েছে। এবং এই কলেজে যে ছাত্রছাত্রীরা ভর্তি হয়েছে তারা একটু জানেন না যে তাদের হোস্টেল কোথায়, তারা কোথায় থেকে পড়াশোনা করবেন। ডেন্টাল কলেজের ছাত্রদের কখনো বলা হচ্ছে যে এজিএমসির হোস্টেল ব্যবহার করতে দেওয়া হবে। আমরা এমনও শুনেছি যে উমাকান্ত স্কুলে যে উপজাতি ছাত্রাবাস আছে সেখানে ডেন্টাল কলেজের ছাত্রদের রাখার জন্য সরকার চিন্তা ভাবনা করছিল, যদিও এই কথা এখন আর শোনা যাচ্ছে না। সামগ্রিকভাবে ডেন্টাল কলেজ স্থাপন করেছে, আমরা সাধুবাদ জানাই।
কিন্তু গতবার অনুমোদন পাওয়ার পর 1 বছরে কোনো পরিকাঠামো না করে তুলে যেভাবে ডেন্টাল কলেজকে পরিচালনা করার চিন্তা ভাবনা করা হচ্ছে, সেটা সম্পূর্ণই রাজ্য সরকারের ব্যর্থতা এবং এজিএমসির সাথে এই কলেজের পঠন পাঠনের গোটা প্রক্রিয়াটাকে মিলিয়ে দিয়ে এজিএমসির সেই পরিকাঠামো নেই। এই কলেজের মধ্যে যা ছাত্র আছে সেই ছাত্র অনুযায়ী সমস্তটা তারাও সুযোগ সুবিধা নিতে পারছেন কিনা সেটা নিয়েও ছাত্রছাত্রীদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব আছে। আর নতুন করে এই ডেন্টাল কলেজের ছাত্রদের যখন এজিএমসির সঙ্গে পঠন পাঠনে যুক্ত করার কথা বলা হচ্ছে, তখন এজিএমসির ছাত্রদের তরফেও এই নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। এই নিয়ে তারা কথা বলছেন। আমরা দাবি করছি ডেন্টাল কলেজকে সম্পূর্ণভাবে স্বনির্ভর উপায়ে পরিচালনা করার উদ্যোগ সরকারের তরফে গ্রহণ করতে হবে। ডেন্টাল কলেজ এবং এজিএমসিকে গুলিয়ে ফেলে যেভাবে একটা জগা খিচুড়ি ইনস্টিটিউশন তৈরি করার চেষ্টা হচ্ছে তার আমরা নিন্দা করি এবং অতি সত্বর ডেন্টাল কলেজের ছাত্রছাত্রীরা যেহেতু তারা হোস্টেল ফি দিয়েছেন, সমস্ত ধরনের ফি দিয়ে কলেজে ভর্তি হয়েছেন, তাদের হোস্টেলের ব্যবস্থা করতে হবে। তাদের হোস্টেল যদি দূরবর্তী স্থানে হয় সেখান থেকে তাদের কলেজে আসার জন্য বাসের ব্যবস্থা করতে হবে। এই দাবিগুলি আমাদের সংগঠনের তরফ থেকে করছি। ইতিমধ্যে আমাদের সংগঠনের মেডিকোস লোকাল কমিটি, আমরা মেডিকেল শিক্ষা বিভাগের যিনি অধিকর্তা রয়েছেন ওনার সঙ্গে আমাদের প্রতিনিধিরা দেখা করেছেন। আমরা একই দাবি তুলে ধরেছি, উনি সময় চেয়েছেন। আমরা আশা করছি যে সরকার এক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে।